আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শিপি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সাজিয়েছি একটা আনকমন রেসিপি দিয়ে। এটা সচরাচর দেখা যায় না আমাদের রান্নাঘরে। আমি অনেক দিন পর রান্না করছি, অসম্ভব সুস্বাদু আর প্রোটিনে ভরপুর। আজকের রেসিপিটি হচ্ছে আনলেড চিকেন এগ বা আনবোর্ন চিকেন এগ, মানে যে ডিমটা এখনও পরিপূর্ণ হয় নাই বা এগ শেল তৈরি হয় নাই বা এগ হোয়াইট হয় নাই, সেই ডিমটা এক কথায় বলতে গেলে যে মোরগটা জবাই করলে আমরা ভিতর থেকে যে ডিমটা পাই, সেই ডিমটাই হচ্ছে আজকের এই ডিম, অনেকটা কুসুমের মতো। তো এটা আমরা ছোটোবেলায় যখন ঘরের কোনো মুরগি জবাই করা হতো তখন মুরগির ভিতর থেকে এই ডিমটা পাওয়া যেত, আর রান্নার পরে এই ডিমটা খাওয়ার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতাম। তো মানে এটা যখন রান্না করছি ছোটোবেলার সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে। দেশের বাইরে চলে আসার পর অনেক দিন হয় এই ডিমটা সেভাবে খাওয়া হয়নি। এবার এখন সুপার মার্কেটে এগুলো পাওয়া যায়, আলাদা করে বিক্রি হয়। তো দেখা মাত্র আমরা নিয়ে আসলাম যে আমাদের বাচ্চাদেরও আমরা এটার টেস্টটা একটু দেখাই। আর এটা আসলে আমি ইউটিউবে সার্চ করেছি যে বিভিন্ন দেশে এই ডিমটা বিভিন্নভাবে খাওয়া হয়। এটার মধ্যে খুব ভালো একটা ফ্যাট আছে, প্রোটিন এবং অন্যান্য নিউট্রিয়েন্ট আছে যেটা ওয়েট লসে সাহায্য করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। একটা প্যানে আস্ত জিরা, কিছু আস্ত গরম মশলা দিয়ে একটুক্ষণ টেলে নেব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মিডিয়াম সাইজের দুইটা কুচি করে কেটে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু সটে করে নেব। এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 2-3টা কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচের পেস্টটা দিলে এটা আলাদা ফ্লেভার আসে, যেটা যে কোনো কারির টেস্টটাই অনেকগুণ বাড়িয়ে দেয়। তো আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখানে আমি ইউজ করেছি হলুদ পাউডার, লাল মরিচের পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার এবং সামান্য পাপরিকা। তো মশলাপাতি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখন খুব ভালো করে মশলাটাকে কষে নেব। এবার আমি কিছু পিকল দিয়ে দিচ্ছি। পিকলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, অ্যাভয়েডও করতে পারেন। তো দিয়ে ঢেকে আমি এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কখন বুঝলেন যে মশলাটা কষানো হয়ে গেছে? যখন দেখবেন এইভাবে উপরে তেলটা বেশি উঠেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। তারপরেও আমি আর একটু গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো, কারণ ডিমটা রান্না করতে বেশি সময় লাগবে না। তাই ডিম দেওয়ার পর আমি মশলাটাকে বেশিক্ষণ আর রান্না করতে পারবো না। এই জন্য মশলাটাকে এইভাবে আর একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আবারও পানি দেওয়ার পর মশলাটাকে আরেকবার কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিব, আর অবশ্যই ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিতে হবে। ডিমের উপরে যে একটা স্কিন আছে বা সামান্য যে ময়লা টয়লা আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখেছেন, আমি ওই সময় বলার সুযোগ পাই নাই, এখন বলে দিলাম। তো এই তো ডিমগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষাবো। মশলা কষানোর সময় আমি একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি। আমি ওই সময় বলতে ভুলে গিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিমগুলোকে আমি 4-5 মিনিট এভাবে কষাবো। আর ডিমটা আসলে ভাঙবে না, এটা চুলায় দেওয়ার পর একটু শক্তই হয়ে যায়। তো আমি 4-5 মিনিট এটাকে ভালো করে কষাবো। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যতটুকু আপনারা ঝোল চান সেই অনুপাতে। আপনারা চাইলে একদম মাখা মাখাও রাখতে পারেন আর একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আমি এখানে গরম পানি ইউজ করেছি, তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পর এটাকে ততক্ষণই রান্না করুন যতক্ষণ না আপনার পছন্দ অনুযায়ী ঝোলটা আসবে। এই তো ঝোলটা টেনে এসেছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর এটা আপনারা এখন পরিবেশন করতে পারেন যে কোনো নান, রুটি, পরোটা অথবা গরম গরম ভাতের সাথে। তো ওই তো আমার রান্নাটা কমপ্লিট, এখন পরিবেশন করার পালা। আমি আজ গরম গরম ভাতের সাথে এটা খাবো। তো আপনারাও অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দিবেন।
আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আবারও আপনাদের সাথে দেখা হওয়ার বা কথা বলার সুযোগ তৈরি হবে। তো ভালো থাকুন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।